তাহলে আপনার দেহটা ভালো থাকবে। কিভাবে ভালো থাকবে? দেখা গেছে আপনি বিয়ে শাদী করছেন, বিয়ে শাদী করে আপনার একটা এখন সময়, এই সময় মতো আপনি দিন দুনিয়ার কথা ভুলে গিয়ে সুন্দর এক রমণী পেয়ে আপনার নিজের জীবনটাকে আপনি শেষ করে দিচ্ছেন। আপনি আপনার দেহের আস্তে আস্তে মতি জ্যোতি রতি সব কিছু ক্ষয় হইতেছে, আপনি এটা বুঝতেছেন না। এখন বাপে চাইয়া দেখে পোলার চেহারার এমন অবস্থা হইছে, এখন বাবাই দুঃখে পোলারে কয় কি তুই আমার আগে যাবি না? আরে কারণ একটা গান আছে না, সাধকের একটা গান আছে, দেহের সবকিছু ক্ষয় কইরা পরে আইয়া গুরুর কাছে মুড়ি দয়ার কয়, গান গায়, ভাঙ্গা মাস্তু বাদাম হাল ভাঙে না তখন এই গান গেলে কিন্তু লাভ হইব না গুরুর দরবারে গিয়া। তাহলে কি করতে হবে? গুরুর কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া রে বন্ধা, গুরুর কাছে মন্ত্র লইয়া আরে গুরুর কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া রে বন্ধা, গুরুর কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া। তখন আপনি হয়ে যাবেন একটা রসিক। আর যে রসিক হয়ে যায় সে কখনো কামের মধ্যে থাকে না, সে থাকে প্রেমের মধ্যে। তখন আপনার গান আসবে, বাইন চুয়ায় না জল উঠে না রসিক জনার নাই। তখন আর ভাঙা বস্তু থাকবে না। তাই বিয়ে তো আপনি বসবেনই গুরুর কাছে। আপনার যে সহধর্মিনী, সহধর্মিনী কাকে বলে? আপনার যে অর্ধাঙ্গিনী, আপনার দেহের একজন অর্ধেক কে? আপনার স্ত্রী, যার কাছে আপনি সব সারাটা জীবন যেই ধর্মের মধ্যে আবদ্ধ হয়ে যার সাথে সারাটা জীবন আপনি কাটাবেন একসঙ্গে, সে হলো আপনার সহধর্মিনী। তা আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে বিবাহ করেছিলেন আমার দয়াল নবীর তখন বয়স ছিল মাত্র 25 বছর, আর মা খাদিজাতুল কুবরা তার বয়স ছিল 40 বছর। আমার নবীকে তিনি ইসলাম প্রচার করার জন্য, ধর্মের জন্য তাকে সহযোগিতা করেছিল। যারা হজ করতে গিয়েছে তারা দেখেছেন, তারা জানেন হেরা পর্বত গুহার মধ্যে 15 বছর যখন আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাধনায় ছিলেন, ওই গুহার মধ্যে উঠে প্রত্যেকদিন সকাল আর বিকালে উঠে আমার রাসূলের খাবার দিয়ে আসতো মা খাদিজাতুল কুবরা। তাহলে তিনি সহযোগিতা করেছিলেন। তাহলে আপনার সহজ যোদ্ধা বানাইতে হলে আপনি যে মুর্শিদের কাছে বায়াত গ্রহণ হবেন, আপনার স্ত্রীকেও সেখানে আপনার বায়াত গ্রহণ করাবেন। তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। আপনিও আপনার স্ত্রীকে বায়াত করালে আপনার স্ত্রীও সব কিছু বুঝতে পারবে এবং জানতে পারবে। এখন আপনি যদি বলেন আমি মুড়ি ধইলে হবে, তোমার মুড়ি ধোয়ার দরকার কি? তাইলে কিন্তু হবে না। আমি সংক্ষিপ্তভাবে এখানে আমার চাইতে ভালো বুঝেন এ দরবারে অনেক অনেক বছর আমি যেহেতু আগেই বলে গেছি, আমাদের বাপ দাদারও জন্ম তখন হয়েছে কিনা জানি না, কিন্তু এই এত বছর ধরে এখানে হয়, গান হয়, এখানে সবাই আধ্যাত্মিক জগতের মানুষ। আপনারা, আমি ক্ষুদ্র মানুষ, আপনাদেরকে বোঝানোর মতো কোনো এমন কিছুই আমি বলতে পারবো না এবং জানি না। জানি কি আর বলবো কি, ভালোবেসে যে জায়গাটায় দাঁড় করিয়েছেন, আপনাদের ভালোবাসা নিয়ে জায়গায় দাঁড়িয়ে গান করছি, আর কিছু না। আপনারা অনেক ভালো বোঝেন, এখানে যারা আছেন, এই আমাদের এখানে গদিনিশীন যারা আছেন এবং এর দরবারের ভক্ত আশেকান যারা আছেন, তারা অনেক ভালো বুঝেন। তাই অল্প কথার মধ্যে বেশি গল্প না করে আমি কিছু বলার চেষ্টা করি।
ভক্ত ভাই শিষ্য হইলে তারে আমি কিছু জিগাইতাম নাই, কারণ শিষ্য জানে বাকি আর বলবে কি, সে যাবে শিখিয়া। ভক্ত আমার শিষ্য থেকে গেছে পারি দিয়া, তাই সে অনেক কিছু জানে এবং বুঝে, কারণ ভক্ত তো। আমি আমার ভক্তের কাছে একটা বিষয় আমি জানতে চাই, এই পৃথিবীতে এমন একজন ভক্ত ছিল, ভক্তের কর্মে খুশি হয়ে গুরু তারে একটা দেশ লেখা দিছিল। কঠিন প্রশ্ন। আমি এটাও বলে নেই, কারণ ভক্তটা তো আমার। অনেকে বলতে পারে যে ওয়াসকরণী পাগল করণ শহর লেখা দিছে, আবার বলতে পারে যে ওই যে বড় পীর আব্দুল কাদের জিলানী ডাকনা দিয়ে একটা দেশ দেখা রাখছে। হ্যাঁ, আবার খাজা বাবা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি তাদের কথা। আমি কথাটা আপনাকে বলি, এটা কিন্তু হিন্দু শাস্ত্রের কথা, কোনো মুসলমান ধর্মের। কারণ ওই হিন্দু ধর্মের মধ্যেও কিন্তু গুরু ভক্ত গুরু শিষ্য ছিল, মুসলমান ধর্মেও আছে। আর এই বাউল গান শুনতে যারা আছে তারা এখানে সব ধরনের মানুষ গান শুনতে আসে, এখানে কোনো জাতের ভেদাভেদ নাই। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এখানে সব ধরনের মানুষ যেহেতু আসে গান শোনার জন্য। আমি এর জন্যই কথাটা জানতে চাইলাম, আপনি ঘটনা সহকারে বলবেন যে আসলেই গুরু ভক্তের এমন কি কর্ম তিনি দেখা একটা শহর লেখা দিয়ে দিছিল, সেই দেশটার নাম কি? এটা বাংলাদেশের কোনো দেশ না। আমি এও বলি এটা কোনো বাংলাদেশ না, এটার কিন্তু পাসপোর্ট ভিসা লাগে। আমি জানতে চাই সে দেশের নাম কি, এবং লেখা যে দিছিল দেশটা এখনো ওই দেশের ওই ভক্তের নামই ওই দেশের নাম। আমি জানতে চাই ভক্তের কি কর্মে খুশি হয়ে গুরু তার একটা দেশ লেখা দিছে ভক্তের নামে। সেই কর্মটা যদি সবাই ভক্ত, কোনো ভক্তরা যদি করে, তাহলে তার গুরুর মন সহজেই হাসিল করে নিতে পারে। আপনাকে সুন্দরভাবে দিলাম, সাথে করে দিলাম।